একঘেয়েমি বাঁধাকপি ভাজি রান্না খেতে খেতে আপনি বিরক্ত হয়ে যাবেন আর কয়দিন গেলেই। তার জন্য নতুন একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। রান্না করার ঝামেলা নেই, কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু, সেই সাথে অবশ্য অনেক বেশি স্বাস্থ্যকর এই রেসিপিটি। এই রেসিপির জন্য আমাদের লাগবে আলু আর ডাল। সেটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, ওই পরিমাণ পানি দিয়েছি যেন ডাল আর আলু সিদ্ধ হতে হতে পানিগুলো একদম শুকিয়ে যায়। এরপরে আমি অর্ধেকটা বাঁধাকপি কুচি করে নিয়েছি, যতটুকু সম্ভব একদম কুচি কুচি করে নেওয়ার চেষ্টা করেছি। যত বেশি চিকন হবে তত বেশি এই রেসিপিটা খেতে ভালো লাগবে, তা আমি যতটুকু পেরেছি অতটুকুই করেছি আর কি। এরপরে এটা ভালো করে ধুয়ে আমি একটা চালনিতে রেখে দিয়েছি পানি ঝরার জন্য। তারপর আমরা কিছু মশলা রেডি করে নিব, খুব সহজ। 1 চামচ কালো জিরা শুকনো খোলা একটু টেলে নিয়েছি, জাস্ট একটু টেলে নিয়েছি, বেশিক্ষণ টালা যাবে না, পুড়ে গেলে কিন্তু তিতা হয়ে যাবে। এমনি কালো জিরার স্বাদ তো একটু তিতকুটে, এটা আমরা সবাই জানি। তো আমি কালো জিরাটা টেলে আমার শিলপাটায় রেখে দিয়েছি, ঠান্ডা হলে এটা বেটে নিব। আমি 1 চামচ দিয়েছি, চাইলে পরিমাণ বাড়িয়ে দেওয়া যাবে। এখন আমি চুলায় 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে সেখানে কিছু কাঁচামরিচ টেলে নিচ্ছি। কাঁচামরিচগুলো দেখলেনি আমি পিছনের সাইড থেকে একটু একটু ভেঙে দিয়েছি, নয়তো কিন্তু কাঁচামরিচ ভাজার সময় খুব ফুটে গায়ে পড়ার সম্ভাবনা থাকে। আর এরকম যদি একটু ভেঙে দেওয়া হয় তাহলে কিন্তু ফুটবেও না, গায়েও পড়বে না। এদিকে আমি কালো জিরাটাও বেটে নিয়েছি, মরিচগুলো টালা হতে হতে মরিচগুলো উল্টে পাল্টে টেলে নিচ্ছি। আমি কাঁচামরিচ দিয়ে করছি কারণ এখন পুরোপুরি কাঁচামরিচের সিজন, কাঁচামরিচ বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, তো শুকনো মরিচ দিয়ে করছি না। আপনারা চাইলে শুকনো মরিচ দিয়ে করতে পারেন, তবে শুকনো মরিচটা যাদের গ্যাসের সমস্যা আছে তাদের না খাওয়াই ভালো। কাঁচামরিচটা স্বাস্থ্যের জন্য ভালো, ভিটামিন সি আছে, কিন্তু কাঁচা দিলে কুচি করে দিলে হয়তো আরও ভালো হতো, কিন্তু পুড়িয়ে দিচ্ছি। ভর্তাটা যেহেতু আমরা কাঁচা করব তাই এই মশলাগুলো একটু টেলে দিতে হচ্ছে। তারপরে আমি কিছুটা রসুন এভাবে একটু মোটা করে কেটে সেগুলো ওই তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন আমাদের মূল কাজ হচ্ছে এই ভর্তাটা মিক্স করা। তো এটা হচ্ছে একটা ভর্তা, আপনি চাইলে এটাকে ভাত দিয়েও খেতে পারবেন। এটা এতটা স্বাদ, যারা ডায়েট করছেন তারাও খেতে পারবেন। সেক্ষেত্রে আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। আলুর পরিমাণ খুবই কম দিয়েছি, ছোট্ট ছোট্ট 2টা আলু দিয়েছি 1.5 ইঞ্চি সাইজের। ওইটুকু আলু খেলে ডায়েটেও কোনো সমস্যা হবে না। আর কাঁচা এই বাঁধাকপিটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, একদম সালাতের মতো করে আপনি খেয়ে নিতে পারবেন। চাইলে আপনি যারা ডায়েট করেন ডাল আলু 2টা বাদ দিয়েও এভাবে শুধু এভাবে মাখিয়ে খেলে সেটা আপনার অনেক উপকারে আসবে। আর সব কিছু কিন্তু আমি যেগুলো ভেজেছি খুব অল্প তেলে আর সরিষার তেলে ভেজে নিয়েছি। তো আমি এখানে কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, তারপরে রসুন ভাজা সবগুলো ভালো করে একটু লবণ দিয়ে মিক্স করে নিয়েছি। তারপর আমি এখানে সিদ্ধ ডাল আর আলুগুলো দিয়ে দিয়েছি। এটা দিলে কি হবে, বাঁধাকপিটা একটু আঠালো আঠালো হবে, খেতে ভালো লাগবে। যে একদম সিদ্ধ হয়ে গিয়েছে, আমি যেই পানি দিয়ে সিদ্ধ করেছি ওইটাতেই শুকিয়ে ফেলেছি একেবারে। তারপরে আমি এখান থেকে কুচিয়ে রাখা কিছু বাঁধাকপি নিয়ে নিচ্ছি, যতটুকু আমার লাগবে আমি অতটুকু বানাবো, কুচিয়ে নিয়েছি। আপনারা যদি মানুষ বেশি হন বেশি করে বানাবেন, তাহলে মানুষ যদি কম হয় অল্প একটু করে বানাবেন। তো প্রথমবার যদি বানিয়ে থাকেন প্রথমে অল্প করেই বানিয়ে দেখবেন, যদি আপনার কাছে ভালো লাগে পরবর্তীতে আপনি আবারও বানাতে পারেন। কারণ এখন তো বাঁধাকপি আপনি বাজারে ঢুকলেই পাবেন, সব জায়গায় পাবেন, আর এটা অ্যাভেলেবেল থাকবে আরও অনেক দিন। তো একটা সময় দেখবেন ভাজা রান্না খেতে আর ভালো লাগছে না, তখন আপনি এভাবে করে খেতে পারেন। ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা দিবেন। এরপর আমি বাঁধাকপি নিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ছোট বাটিতে হচ্ছিল না দেখে বড় বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। হাত দিয়ে এটা ভালো করে চটকে চটকে মাখাতে হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। এই লেবুর রসের কারণে অসম্ভব মজাদার একটা ফ্লেভার যোগ হয়েছে, সাথে টক টক একটা ভাব। এরপরে দিয়ে দিলাম কিছু কাঁচা ধনিয়া পাতা কুচি। তারপরে যেই তেলে আমি রসুন আর কাঁচামরিচটা ভেজেছি সেই তেলগুলো এখানে দিয়ে দিয়েছি, আলাদা করে কোনো তেল দিতে হবে না। এখন খুব ভালো করে আমি আবারও মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে মাখাতে হবে, আবারও বলছি, হাত দিয়ে না মাখালে এটা নরম করা যাবে না। এভাবে মাখাতে আপনাদের খারাপ লাগলে আপনারা গ্লাভস পরেও মাখাতে পারেন। লবণটা চেক করে নিলাম, আর একটু লবণ লাগলো সেটা দিয়ে দিলাম। তো আমার ভর্তা মাখানো শেষ, আমি সবটা কিন্তু মাখাইনি, যতটুকু মাখিয়েছি অতটুকু কিন্তু কয়েকজনের মজা করে খেতে পারবে। আপনাদের কাছে আজকের রেসিপিটি কেমন লেগেছে বা নতুন কিনা জানাবেন অবশ্যই।